চাকরিটা যদি চলে যায়, তাছাড়া আমাদের বয়স নাই, অন্য চাকরি করতে হবে না, আমরা কোথায় যাব? ছেলে মেয়ে নিয়ে কি করব? সরকারি চাকরি করার কোনো সুযোগ নাই, বয়স শেষ। তাহলে আমরা এখন কি করব? আমাদের কি 5 বছরের কাজের কোনো পারফরমেন্স কি খারাপ গেছে? 36 জনেতে 30 জনের পারফরমেন্স খারাপ থাকে, আর 6 জনকে বাতিল করে দাও, তাতে কোনো কিছু আসে যায় না। তবে 30 জনকে কেন বাতিল করবো বা রাখছেই বা কেন? আমরা প্রেস ক্লাবে আসছি আমাদের দাবি আন্দোলনের জন্য। আমরা 2018 সালে পেট্রোল ভলান্টিয়ার হিসেবে ঢুকছি। আমাদের 60 বছর চাকরি ছিল, তারপর আবার মেয়াদ বাড়াইছে। এখন সরকার বলতেছে নাকি আমাদের এই জুন মাসের 30 তারিখে আমাদের মেয়াদ শেষ, আমাদের রাখা। আমরা যে ফিল্ডে কাজ করি, ফিল্ড লেভেলে আমাদের অনেক সুনাম হয়েছে, আমাদেরকে সবাই চিনে জানে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, উনি বলছে প্রতিটি ঘরে ঘরে চাকরি দিবে, তখন এখন চাকরি দিয়া কেন আমাদেরকে আবার কি বাতিল করার জন্য বলতেছে? তাই আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরিটা যাতে স্থায়ীকরণ করে। লিখিত শুনছি এই মাসের শেষে আমাদেরকে চিঠি পাঠাবে, আমরা এরকম শুনতেছি। কোনো বেতন নাই, এই পক্ষীতে আমরা কাজ করে যাইতেছি। 3 বছর পর্যন্ত কাজ করছি, 3 বছরের জন্য আমাদেরকে রাখা হয়েছে। 3 বছরে যদি শুধু আমি আমার ওই পরশুরাম সদর ইউনিয়নেরটাই বলি, পরশুরাম উপজেলারটাই আমি বলতে চাই, 36 জন পিপিবি, 36 জন পিপিবির মধ্যে যদি 6 জনের কাজ যদিও খারাপ থাকে, 30 জনের কাজই ভালো, তাহলে আমাদেরকে কেন ছাড়াই করে দিবে? আমরা কান কথা কেন শুনতেছি? আর এতদিন তো শুনি নাই। 3 বছর পরে আমাদের অফিসে চিঠি গেছে, বলছে যে কি পিপিবি থাকবে। এরপরে 4 বছর চলে গেছে, আবার বলতেছে যে কি পিপিবি থাকবে। এখন তো কোনো চিঠি যায় নাই, এবং কেউ গানে শুনতে হচ্ছি না যে পিপিবি অবশ্যই থাকবে। বলতেছে যে কি থাকবে নাকি চলে যাবে, এটার কোনো গ্যারান্টি নাই। এটা আমরা কেন শুনতেছি? নাকি ওরা আমাদেরকে খারাপ পাইছে? আমরা আমাদের পারফরমেন্সটা ঠিকভাবে আদায় করছি, যেমন এমন আইডি তেমন স্থায়ী পদ্ধতি। আমাদেরকে কাজের পিছানো FW এরা আপারা বলে যে পিপিবিরা আসার পর থেকে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অনেক সুনাম অর্জন করছে। তাহলে এখন আমরা কেন কান কথা শুনতেছি যে আমাদেরকে বাদ দেওয়া হবে? কেন বাদ দেওয়া হবে এটা আমি শুনতে চাই। এটা লিখিত বলে না, এটা ডিডি মহোদয় বা অফিসাররা বলতেছে হয়তো পিপিবিদেরকে বাদ দেওয়া হবে। হয়তো কেন বাদ দেওয়া হবে এটা আমি জানতে চাই, যে দেখি তাদের কি কোনো কাজের কি যে পারফরমেন্স খারাপ, যদি 36 জনেতে 30 জনের পারফরমেন্স খারাপ থাকে, আর 6 জনকে বাতিল করে দাও, তাতে কোনো কিছু আসে যায় না। তবে 30 জনকে কেন বাতিল করবো বা রাখছেই বা কেন? FW এরা বলে, PA বলে, আমাদের স্যারেরাও বলে যে পিপিবিরা আসার পর থেকে ফ্যামিলি প্ল্যানিং খুব একটা সুনাম অর্জন করছে। তাহলে আমাদেরকে কেন বাদ দিব এটা আপনারা বলেন। এখন আমরা চাইতেছি আমরা 3 বছর পর আরো 2 বছরে বা কেন রাখলো, এখন আমাদেরকে ছাড়াই করে দিব, এটাও কেন বলতেছে? এটার কারণে আমরা এখানে আন্দোলন করতে আসছি।